আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাবো গর্ভ অবস্থায় একটা গাভীর যখন জরায়ু বের হয়ে আসে তখন কীরকমের সমস্যা হয়, কেন জরায়ু বের হয়ে আসে, এই জরায়ু বের হয়ে আসার পরে কি করতে হয় এবং এর চিকিৎসা কি, সার্বিক বিষয়ে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। দর্শক, ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা গাভীর যখন গর্ভাবস্থায় থাকে, যে গাভীটি এখানে দেখছেন এই গাভীটি 8 মাসের গর্ভ রয়েছে। গর্ভাবস্থায় থাকাকালীন যদি কোনো গাভীর জরায়ু এভাবে বের হয়ে আসে, এই বের হয়ে আসার বেশ কিছু কারণ রয়েছে। আমি আজকে আপনাদেরকে এই গর্ভাবস্থায় জরায়ু বের হয়ে আসার কারণগুলো আপনাদেরকে বলবো, এর প্রতিকার আপনাদেরকে বলবো, এবং যদি এরকম কোনো ঘটনা আপনাদের কোনো গাভীর ঘটে বা কোনো গরুর ঘটে, সেই ক্ষেত্রে দ্রুত কি ব্যবস্থা করতে হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে সেভাবেই দেখাবো এবং সেই জিনিসগুলোই আপনাদের সামনে উপস্থাপন করব। তো দর্শক, কথা না বাড়িয়ে আমি গর্ভাবস্থায় জরায়ু বের হয়ে গেলে বা গাভীর গর্ভাবস্থায় জরায়ু বের হয়, এর মূল 3টি কারণ রয়েছে। এই 3টি কারণ আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। 1 নম্বর কারণ, শারীরিক দুর্বলতা। যদি আপনার গাভী শারীরিকভাবে দুর্বল থাকে, সেই ক্ষেত্রে এভাবে জরায়ু বের হয়ে আসতে পারে। 2 নম্বর, আপনি যে জায়গাটাতে গরু রাখেন বা আপনার গাভীকে যে জায়গাটাতে রাখেন সেই জায়গাটা অসমতল থাকা, সমতল না হওয়া। যদি সমতল থাকে সেই ক্ষেত্রে গাভীটা যখন শুয়ে থাকে তখন তার জরায়ুতে বিভিন্নভাবে চাপ লাগার ফলে এরকম বের হয়ে আসতে পারে। 3 নাম্বার হলো ভিটামিন, সুষম খাবার, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন এইসবের অভাব বা এইসবের ঘাটতি যদি থাকে, সেই ক্ষেত্রে আপনার গাভী গর্ভাবস্থায় জরায়ু বের হয়ে আসতে পারে। এখন আপনি যদি প্রশ্ন করেন বা আপনি যদি বলেন যে এর প্রতিকার কি, তাহলে আমি আপনাদেরকে বলবো যে এর প্রতিকারও 3টা ভাবে আপনি করতে পারবেন। 1 নম্বর, আপনাকে যে জিনিসটি করতে হবে, শারীরিক দুর্বলতা যাতে গাভীটির না থাকে। গাভীটির শারীরিক দুর্বলতা না থাকার জন্য যেই সমস্ত জিনিস করা দরকার, যেমন সুষম খাবার দেয়া, ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক এবং অন্যান্য যে নিয়মকানুনগুলো রয়েছে, সেই নিয়মকানুনগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে এবং অবশ্যই গাভীকে অ্যাপ্লাই করতে হবে। 2 নম্বর বিষয়, আপনার থাকার জায়গাটার কথা বলছিলাম যে থাকার জায়গাটা যদি অসম হয়, এখানে প্রতিকার এটাও, আপনার থাকার জায়গাটা সমতল রাখতে হবে। সমতল রাখলে এই ধরনের দুর্ঘটনা বা এই ধরনের ঘটনা আর কখনোই ঘটবে না। 3 নম্বর, অভাবজনিত যে কারণ, আপনার গাভীর কখনোই যেন ভিটামিনের অভাব না হয়, সুষম খাবারের অভাব না হয়, ক্যালসিয়ামের অভাব না হয়, আয়রনের অভাব না হয় এবং জিঙ্ক, এই সমস্ত খাদ্যের কখনোই যেন অভাব না হয়। যদি আপনি আপনার গাভীকে শারীরিকভাবে সবল রাখতে পারেন, থাকার জায়গাটাকে যদি আপনি ঠিকঠাক মতো রাখতে পারেন এবং ভিটামিন, সুষম খাবার সহ প্রয়োজনীয় যত খাদ্য সামগ্রী রয়েছে সবকিছু যদি আপনি ঠিকঠাক মতো দিতে পারেন, তাহলে এর প্রতিকার করা সম্ভব, আর নচেত এর প্রতিকার সম্ভব নয়। তাহলে দর্শক, আপনারা গর্ভাবস্থায় গাভীর জরায়ু বের হয়ে আসা এর মূল যে কারণ, সে কারণগুলো জানলেন। এটা কিভাবে প্রতিকার করতে হবে সেগুলোও জানলেন, সেগুলো জানানোর চেষ্টা করলাম। যদি আপনার কোনো গাভীর এই রকমের কোনো ঘটনা ঘটে যে আপনার গাভীটি 6 মাস বা 8 মাস বা 5 মাস গাভ আছে, বাট
ওই সময়ে আপনার গাভীর জরায়ু বের হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি? আপনার পার্শ্ববর্তী যদি এআই কর্মী থাকে অথবা পশু চিকিৎসক থাকে, যদি ভেটেরিনারি সার্জন পাওয়া যায় তাহলে ভালো। আর যদি ভেটেরিনারি সার্জন আপনার আশেপাশে না থাকে অথবা প্রাণী সম্পদ যে হাসপাতাল রয়েছে সেটাও যদি আশেপাশে না থাকে, সেই ক্ষেত্রে আপনার আশেপাশে দেখবেন এআই কর্মী আছে অথবা প্রাথমিক কিছু চিকিৎসা দিয়ে থাকে পশু ডাক্তার আপনার আশেপাশে অবশ্যই আপনি পাবেন। সর্বপ্রথম আপনার যে কাজ, দ্রুত আপনি তাকে জানাবেন যে আপনার গাভীর এই সমস্যাটা হয়েছে। এটাই হলো আপনার প্রথম কাজ। আর দ্বিতীয় যে কাজ, সেই কাজটা আপনাকে করতে হবে না, সেই কাজটা যে এআই কর্মীকে আপনি ডাকলেন অথবা যে ডাক্তারকে আপনি ডাকলেন, সেই ডাক্তার বাকি কাজটা করে দিবে। বাকি কাজটা ডাক্তার কিভাবে করবে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। ভিডিওতে যে এআই কর্মীকে আপনি দেখছেন, যে ডাক্তারকে আপনি দেখছেন, ইনি যে কাজগুলো করতেছেন, জাস্ট এই কাজগুলোই আপনার পাশের যে ডাক্তারকে আপনি ডাকবেন সে এই কাজগুলো করবে। প্রথমে এই এআই কর্মী, এই ডাক্তার যেটা করছেন, প্রথমে হলো পানি নিচ্ছেন, সেই পানির মধ্যে পটাশ মিশ্রিত পানি। বিষয়টা বোঝেন, শুধু পানি দিলে হবে না, পানির সাথে পটাশ মিশিয়ে পানিটাকে প্রথমে জীবাণুমুক্ত করতে হবে। তারপর সেই পটাশ মিশ্রিত পানি দিয়ে গাভীর জরায়ুটাকে সুন্দরভাবে আগে ধুয়ে দিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। যে কাজটি আমার এই ভাই করছেন আর কি। পরিষ্কার করে নেওয়ার পর যে ডাক্তারকে আপনি ডাকবেন বা যে এআই কর্মীকে আপনি ডাকবেন, সেই ডাক্তার বা সেই ভাই পরিষ্কার করে জরায়ুটাকে পুনরায় প্রতিস্থাপন করবেন বা পুনরায় প্রতিস্থাপন করতে হবে। আমাদের এখানে এই ভাই যেটা করছেন, পুনরায় প্রতিস্থাপন কিভাবে করতে হবে সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখতেছেন। এভাবে আপনারা যখন পুনরায় প্রতিস্থাপন করে ফেলবেন বা এআই কর্মী বা ডাক্তার পুনরায় প্রতিস্থাপন করে ফেলবে, তারপরে যোনিপথে 3টা সেলাই দিবে। সেলাই 3টা আপনারা কোথায় কোথায় দিবেন এটাও একটু নজরে রাখতে হবে, খেয়ালে রাখতে হবে। কারণ হলো সেলাই এমনভাবে দিতে হবে যাতে করে পরবর্তীতে আপনার গাভীর প্রস্রাব করতে কোনো সমস্যা না হয়। সেজন্য এইখানে এই ডাক্তার সাহেব যেভাবে সেলাই করতেছেন, আপনারা সেলাইটা খুব সুন্দর করে দেখবেন। একদম উপরে দিতে হবে একটা, তার কিছু নিচেই দিতে হবে একটা, তার কিছু নিচেই দিতে হবে একটা, যাতে এই সেলাইয়ের কারণে আপনার গাভীর প্রস্রাব করতে কোনো সমস্যা না হয় এবং অন্য যে কোনো প্রকারের কোনো সমস্যা যাতে করে না হয়। এখন এই সেলাইটা আপনি কি করবেন, এই সেলাইটা যেভাবে দিলেন এই ডাক্তার সাহেব, এইভাবেই সেলাই দেওয়ার পরে এইভাবেই থাকবে একদম। যখন বাচ্চা হবে, ঠিক আপনার তো ডেট দেয়াই আছে, তার 2-4 দিন আগে আপনারা সেলাইটা এই ডাক্তারকে ডেকে আবার খুলে নেবেন বা কেটে নেবেন।
দর্শক, কেমন লাগলো ভিডিওটি? আশা করি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে লিখে জানাবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। দেখা হবে পরবর্তীতে অন্য যে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা বিদায় নিচ্ছি। কৃষিবাড়ি চ্যানেলের পক্ষে আমি সাইদ আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।